আল্লাহ পাক বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে শুধু দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই নাই। অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ একটা গোত্রের জন্য বানিয়েছি, অন্যান্য নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা গোত্রের জন্য বানিয়েছি, নির্দিষ্ট একটা এলাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছি। আমি আপনাকে এমন মর্যাদা দান করেছি, কোনো গোত্রের জন্য পাঠাই নাই, কোনো এলাকার জন্য পাঠাই নাই। আল্লাহ বলতেছেন তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবীর মর্যাদা, নবীর শান, নবীর মান অনেক 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 বেশি। নবীর প্রেম, নবীর মোহাব্বত যার অন্তরে নাই, সে কোনদিন মুমিন হতে পারবে না। নবীর মোহাব্বত সবচাইতে বেশি থাকতে হবে। নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসা যদি সবচাইতে বেশি থাকে, তাহলে কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পেয়ে আমি আপনি জান্নাতে হতে পারবো। কারণ হলো কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন কোন নবী, কোন রাসূল আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো সাহস পাবে না। আল্লাহ বলছেন একমাত্র শুধুই মাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন। আমার নবী যত উম্মত চাইবে তত উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।